খুলনা মেডিকেল কলেজ হসপিটালে সক্রিয় দালাল সিন্ডিকেট। হাসপাতালে আসা রোগীদের টার্গেট করে চলছে নানা প্রতারণা। অভিযোগ রয়েছে হাসপাতালে ঢোকার পরই কিছু দালাল রোগী ও তাদের স্বজনদের কাছে গিয়ে দ্রুত চিকিৎসা ও ভালো ডাক্তার দেখানোর প্রলোভন দেখায়। সম্প্রতি এমন এক ঘটনার শিকার হতে যাচ্ছিলেন এক রোগীর স্বজন। তবে সতর্ক থাকার কারণে দালালদের হাত থেকে রেহাই পান তিনি। যখন এখানে টিকিট কাটার জন্য গেছি, একজন মহিলা বলতেছে যে বাইরে 100 টাকার টিকিটে ডাক্তার দেখানোর ভালো ব্যবস্থা আছে। আমি বলছি তাহলে তো ভালো, আমি যাই। তো বলতেছে যে ইজি বাইকে ওঠেন। আমি বলছি না, আমার মোটরসাইকেল আছে। তা বলছে আপনি ইজি বাইকে ওঠেন, আপনার টাকা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, উঠলাম। বাচ্চা নিয়ে যখন ডাক্তারের কাছে গেছি, গিয়ে দেখি যে ওই ইজি বাইকালাকে ওই ক্লিনিকের মালিক ওখানে যে বসা ছিল, উনি 40টা টাকা দিল। টাকা দেওয়ার পরে উনি ইজি বাইকালা চলে গেল। তখন আমি দেখলাম যে ডাক্তারের নামের সাথে কোনো ডাক্তার কোনো ডেজিগনেশন নাই। এটা দেখে প্রতিষ্ঠান ছিল, এটা কোথায়? প্রতিষ্ঠানটাই পাশে, কিন্তু আমি প্রতিষ্ঠানের নাম আমি খেয়াল করিনি। মনে নাই। এই পাশে নাম মনে নেই। তো আমি দেখলাম যে ডাক্তারের নামে কোনো ডাক্তার বা কোনো ডেজিগনেশন নাই। এই জন্য দেখে আমি বললাম যে আমি একটু অষ্টমী যাচ্ছি বলে বাচ্চাকে নিয়ে বের হয়ে চলে আসলাম। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালে একটি চক্র ঘোরাফেরা করে রোগীদের বিভ্রান্ত করছে। এমন পরিস্থিতিতে হাসপাতালে এলাকায় দালাল সিন্ডিকেট বন্ধের প্রশাসনের কঠোর নজরদারি দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সর্বশেষ খবর জানতে সাথে থাকুন দেশ বাংলা নিউজ।